ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা নিকট সবচেয়ে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আমরা সেই ইসলাম ধর্ম পেয়েছি। আমরা সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি। আমরা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন পেয়েছি। কিন্তু এই সব কিছু পাওয়ার দ্বারা কি আমরা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি? মোটেও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক, অথচ তিনি কি পরিমাণ ইবাদত বন্দেগী করতেন যে তার পা মোবারক ফুলে যেত। তিনি প্রতিদিন ১০০ বার, কমপক্ষে ১০০ বার ইস্তিগফার পাঠ করতেন। তিনি কি কখনো বলেছেন আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, আর ইবাদত বন্দেগী করতে হবে না? সাহাবী যারা ছিলেন তারা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। তারা কি কখনো বলেছেন আমরা সার্টিফিকেট পেয়ে গেছি, আর কখনো আর ইবাদত বন্দেগী করতে হবে না? তাবিঈ যারা ছিলেন, আইম্মায়ে মুজতাহিদিন, তারা কি কখনো বলেছেন আর কখনো ইবাদত বন্দেগী করতে হবে না, দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি? ভাই, আল্লাহ তাআলার দিকে ফিরে আসি। আল্লাহ তাআলার দিকে ফিরে আসি, তওবা করি, ইস্তিগফার করি, আল্লাহ তাআলার দিকে ফিরে আসি। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার ইবাদত বন্দেগী করো, আর ইবাদত বন্দেগী করাটাই এটাই হবে জান্নাতের সঠিক পথ। হাযা সিরাতুম মুস্তাকিম। আর এই পথে মৃত্যু পর্যন্ত চলতে হবে। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করতে হবে। এজন্য আমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসি, তওবা করি, ইস্তিগফার করি, ইবাদত বন্দেগী করি। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন।